আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও থাকছে, জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আওয়ামী তাণ্ডব। এদিকে 30 আসন নিয়ে মির্জা ফখরুলের দাবির নিন্দা প্রতিবাদ জামায়াতের। এবং সবশেষ জানিয়ে দেব, নিউ ইয়র্কে হামলার ঘটনায় কনসাল জেনারেলের পদত্যাগ দাবি নাহিদের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান মির্জা ফখরুল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী দালাল বলে গালিগালাজ দিচ্ছে। কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? হাসিনা 15 বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব। তবে মানুষ এত রক্ত দেখেছেন, এত প্রাণহানি, তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা রয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতা বাংলা দৈনিক পত্রিকা ওই সময় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি গতকাল সোমবার প্রকাশিত হয়। আমার দেশ পাঠকদের জন্য এটি হুবহু তুলে ধরালো। প্রশ্ন, আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন কি আদৌ হবে? জামায়াতে ইসলামী এবং এনসিপি জবাবে একটার পর একটা নতুন দাবি তুলছে এবং সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে। অনেকেই সংশয় হলেও দেশ জুড়ে প্রবল অশান্তি ও রক্তপাত হবে। মির্জা ফখরুল তখন বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে, সংশয়ের কোনো জায়গা নেই, কোনো অশান্তি হবে না। মানুষ ভোটাধিকার ফেরত চাইছেন, নির্বাচন চাইছেন, উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে। প্রশ্ন, জামায়াত যে বলছে পিআর আনুপাতিক পদ্ধতি ছাড়া ভোট হবে না, এনসিপির প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদের নির্বাচন চাইছে, না হলে ভোট হতে দেবে না বলছে। মির্জা ফখরুল বলেন, জামায়াতের ভোটে আসবে, পিআর নয়। মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট। জামায়াতও দেখবেন অংশ নেবে, আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলে মনে করি না। এটা ঠিক, এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল। এখন আর তাদের কিছুই নেই, ডাকলেও লোক আসে না। শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল। মির্জা ফখরুল, না, এনসিপি কখনো চায়নি, তবে জামায়াত চেয়েছে। এনসিপি এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া। প্রশ্ন, জামায়াত 50টা সিট আসন চেয়েছে। মির্জা ফখরুল, না, 30টা চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি, অনেক কম একটা সংখ্যার কথা বলছি যা তাদের মনোপুত হয়। আপনাকে আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর আমরা মাথায় উঠাতে দেব না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআরটিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল। জামাত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। আসলে দেশের প্রবলভাবেই মানুষ নির্বাচন চাইছেন, সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও চাইছেন। প্রশ্ন, নির্বাচনের বিষয়ে ইউনূসের উপরে আপনি আস্থা রাখছেন? কিছুদিন আগেও তো তার বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন আপনারা। তিনি নির্বাচন করাতে চান না, এমন কথাও বলা হয়েছে। মির্জা ফখরুল, পরিস্থিতি বদলেছে, দলের পক্ষে আমি তার সঙ্গে কথা বলি, দেখছি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস। আন্তরিকভাবেই তিনি চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। আগস্টের 5 তারিখে ডক্টর ইউনূস নির্বাচনের দিন ঘোষণা করলেন। তার আগের দিন রাতে ইউনূস সাহেবের বাসভবনে তার ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আমার দীর্ঘ আলোচনা হয়। সেনাপ্রধান বলেন, পুলিশ কম বলে 1 বছর ধরে সেনাদের রাস্তায় ডিউটি করতে হচ্ছে, যা একেবারে কাম্য নয়। তিনি ডিসেম্বরের ভোটের কথা বলেছিলেন, ফেব্রুয়ারিতে আপত্তি নেই, সব রকম সহযোগিতা করবেন। তিনি চান নির্বাচন করে বাহিনী এবার ব্যারাকে ফিরুক। ইউনূস বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চান তিনি। বলছেন, আর চাপ নিতে পারছেন না। আমরাও আশ্বাস দিয়েছি, সরকার গঠনের পরও সংস্কার চলবে, স্বৈরাচারীদের বিচার প্রক্রিয়াও চলবে। 3টি আলাদা বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট নেই, তাদের সংস্কারের গুরুত্বই বা কী? নতুন কথা তারা বলেনি। বিএনপির 31 দফায় সবে আছে। প্রশ্ন, সম্প্রতি যে দিন জাতীয় পার্টির অফিস ভাঙচুর হলো, তারপরের দিন বিএনপি, জামায়াত এবং এনসিপি নেতৃত্বকে বাসভবনে ডেকে পাঠিয়েছিলেন ইউনূস কেন? তিনি কি কোনো বিশেষ বার্তা দিয়েছেন আপনাদের? খানিক চুপ থাকার পর ঠিক কী বলছেন? সেদিন ইউনূস আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, সে বার্তা সংক্ষিপ্ত, এক লাইনের, এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন।
ইউনূস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না। এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না। প্রশ্ন, আওয়ামী লীগ কি ভোটে অংশ নিতে পারবে? জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বা ওয়ার্কার্স পার্টির মতো তাদের শরিকরা? মির্জা ফখরুল, আমরা বলছি আওয়ামী লীগ ও তাদের শরিকরা সবাই, এমনকি জাতীয় পার্টি ও নির্বাচনে অংশ নিক, একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এজন্যই অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী দালাল বলে গালাজ দিচ্ছে। কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? হাসিনার 15 বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাবো। তবে মানুষ এত রক্ত দেখেছেন, এতে প্রাণহানি, তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা রয়েছে। প্রশ্ন, ইউনূস বলছেন ফেব্রুয়ারিতে ভারতের প্রভাব ছাড়া নির্বাচন ও সরকার গঠন হবে। সত্যি কি বাংলাদেশে ভারতের কোনো প্রভাব আর অবশিষ্ট নেই? মির্জা ফখরুল তখন ভারত মুক্তিযুদ্ধের সহযোগী। সে সময়ে 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভারত। ভৌগোলিকভাবেও বাংলাদেশের 3 দিক থেকে ভারত ওর একদিকে সাগর, সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবে। সমস্যা হলো বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছে ভারতের শাসকরা। আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি আর জামায়াতকে একই বন্ধনীতে ফেলেছে। জামায়াত আর বিএনপির রাজনীতি তো এক নয়। আমরা অসাম্প্রদায়িক মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল। মুক্তিযুদ্ধের অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি। বামেরা আমাদের সঙ্গে রয়েছে। প্রশ্ন, 25 বছর ধরে জামায়াত আপনাদের শরিক, দুটোর নামই তো একই সঙ্গে উচ্চারিত হয়। মির্জা ফখরুল, ভুল। আওয়ামী লীগ এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করেছে। তারা শুধুই নির্বাচনী শরিক ছিল, ধর্মীয় রাজনীতি করে আমরা করি না। আসলে আওয়ামীর চশমা দিয়ে ভারত বাংলাদেশকে দেখেই ভুলটা করেছে, বাকিদের সঙ্গে যোগাযোগ রাখেনি। আজ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় তীব্র ভারত বিরোধিতায় পর্যবেসিত হয়েছে। তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি, জামাতকে আর সুবিধা নিতে দেব না। আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক। আমরা কলকাতা যাব, কলেজ স্ট্রিট দেখে কত বই কিনেছি, আবার সেই সুযোগ পাবো। সিনেমা থিয়েটার দেখব, মানুষের অবাধ যোগাযোগ হবে, বিশেষ প্রক্রিয়া সাবলীল হবে। ভারতীয়রাও বাংলাদেশে স্বাগত। ভুল বোঝাবুঝির অবসান হোক। এদিকে জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আওয়ামী তাণ্ডব। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত জুলাই বিপ্লবের সমর্থক বিএনপি, জামায়াতের ইসলামী সহ এনসিপির বিভিন্ন দল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে। বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টা সহ তার সফরসঙ্গীদের জন এফ কেনেডি বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়েছে। অপরদিকে ফ্যাসিবাদ বিরোধী আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিমানবন্দরের সামনে অবস্থান নেয়। দুই পক্ষকে নিয়ন্ত্রণে কঠোর অবস্থান রয়েছে পুলিশ। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্কে বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।